খুব কম সময়ে বাড়িতে বসে করো তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপ। আর এই মেকআপটা করে তোমাদের মুখের মধ্যে ঘাম হবে না বা মুখটা কালো পড়ে যাবে না। আর এটা তোমরা কত সহজে আর কত কম টাইমের মধ্যে তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। ভিডিওটা আমি ছোট করেই করেছি। মেকআপের প্রথম স্টেপ হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই চুলটাকে বেঁধে নেবে। আর এইভাবে একটা ছোট ক্লিপ থাকলে এইভাবে আটকে নেবে, দেখবে মেকআপ করার সময় যেন চুলগুলো মুখের সামনে না আসে। এরপর বন্ধুরা তোমরা প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে। তারপর তোমাদের কাছে দেখবে রোজ ওয়াটার যে স্প্রে বোতল থাকে, তোমরা চাইলে স্প্রে বোতল দিয়ে স্প্রে করে নিতে পারো, অথবা কটন প্যাড নিয়ে মুখটা এইভাবে রোজ ওয়াটার নিয়ে ক্লিন করে নিতে পারো। আর এরপর কিন্তু মুখটা ক্লিন করে নেওয়ার পর আমি এখানে আইস নিয়েছি। অনেক সময় দেখবে মেকআপ করো যে মেকআপটা গলে যায়, কিন্তু তোমরা যদি এইভাবে আইসটা দিয়ে করো তাহলে দেখবে মেকআপটা গলবে না আর মেকআপটা লং লাস্টিং হবে আর বেশিক্ষণ দেখবে ধরে থাকবে। আর তোমরা চাইলে আইসটা এইভাবে ডাইরেক্ট লাগাতে পারো, অথবা তোমরা চাইলে তুলোর মধ্যে দিয়েও লাগাতে পারো। আর এরপর একটা ঠোঁটের মধ্যে তোমরা বোলিং একটু মেখে নেবে। তারপর কিন্তু মুখটা শুকনো হয়ে যাওয়ার পর ময়শ্চারাইজার, আমি এখানে পন্ডসের ময়শ্চারাইজারটা নিয়েছি আর নিয়ে পুরো মুখের মধ্যে এইভাবে মেখে নেব। আর এটা তোমরা মুখের মধ্যে খুব ভালো করে মেখে নেবে আর মুখে ও গলাতেও তোমরা মেখে নেবে। মেকআপ করার সময় কিন্তু অবশ্যই তোমরা মুখের সঙ্গে সঙ্গে গলাতেও তোমরা মেকআপ করবে। আর এরপর কিন্তু আমি এখানে নিয়েছি সানস্ক্রিন। তো সানস্ক্রিনটা আমি এইভাবে মুখের মধ্যে মেখে নেব। আর তোমরা পন্ডসের বা কোনো ময়শ্চারাইজার মাখার পর কিন্তু তোমরা যদি সানস্ক্রিন না মাখতে চাও, তাহলে তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে, তোমরা চাইলে বন্ধুরা অ্যালোভেরা জেলটাও মুখের মধ্যে এইভাবে মেখে নিতে পারো, মুখে ও গলাতেও তোমরা লাগিয়ে নেবে। আমি এখানে তোমাদের কোনো সানস্ক্রিনের কথা বলছি না, তোমরা যেটা ব্যবহার করো তোমরা সেটাই লাগিয়ে নেবে। এরপর বন্ধুরা এটা মেখে নেওয়ার পর দেখবে মুখটা শুকনো বা ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা ফাউন্ডেশনটা এইভাবে ট্যাপ ট্যাপ করে পুরো মুখের মধ্যে প্রথমে এইভাবে করে লাগিয়ে নেবে। ডাইরেক্ট তোমরা লাগাবে না, এইভাবে ছোটো ছোটো করে আকারে পুরো মুখে ও গলার মধ্যে এইভাবে লাগিয়ে নেবে। এইভাবে ছোটো ছোটো আকারে পুরো মুখের মধ্যে এইভাবে প্রথমে ভালো করে ট্যাপ ট্যাপ আকারে দিয়ে দেবে। আর দিয়ে দেওয়ার পর এটা কিন্তু দেখবে খুব সহজেই ভালোভাবে লেগে যাবে। আর এরপর আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা যে দেখবে এইভাবে একটা স্পঞ্জের পাওয়া যায় মেকআপ করার জন্য। তো এটা বেশি টাকা নয়, 30 টাকা মতো দাম নেবে। তোমরা পারলে কিনে রাখবে বাড়িতে, যখন তখন মেকআপ করার সময় খুব ভালো কাজ দেবে। আর এটা প্রথমে জল দিয়ে তোমরা 5 থেকে 7 মিনিট একটু ভিজিয়ে রাখবে। আর তারপর দেখবে ভালোভাবে জলটা ভেতরে ঢুকে গেলে এর ভেতরে তোমরা কিন্তু ভালো করে যতটা সম্ভব জলটা যদি না থাকে তাহলে কিন্তু মেকআপটা ভালোভাবে লাগবে না। তো জলটা ভালো করে বের করে দেবে। আর তারপর তোমরা এইভাবে পুরো মুখের মধ্যে এইভাবে করে মেকআপটা করে নেবে, মুখে ও গলার মধ্যেও তোমরা এইভাবে করে নেবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমি কিন্তু প্রথমে ঠোঁটে কিন্তু আমি বোলিং লাগিয়ে রেখেছি, তোমরা চাইলে বোলিং লাগাতে পারো অথবা না লাগাতে পারো। এরপর কিন্তু আমি এখানে সানস্ক্রিন পাউডারটাই লাগাচ্ছি। ফাউন্ডেশনটা মেখে নেওয়ার পর ফাউন্ডেশনটা বসে যাওয়ার পর কিন্তু তোমরা যে পাউডার ব্যবহার করো সে পাউডারটা পুরো এইভাবে মুখের মধ্যে গলার মধ্যে লাগিয়ে নেবে। আমি এখানে সানস্ক্রিন পাউডারটাই লাগিয়েছি। আর যদি তোমাদের মনে হয় যে এটা তোমাদের স্কিনে বেশি মনে হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটু ক্লিন করে নেবে। আর এরপর ভ্রু আঁকার জন্য আমি এখানে আই শ্যাডো প্যাডের দেখবে কালো ব্ল্যাক কালারের থাকে, আমি ওটা দিয়েই করছি। তোমরা দেখবে পেন্সিল পাওয়া যায়, তোমরা পেন্সিল দিয়েও করতে পারো, খুব সহজেই তাড়াতাড়িতে হয়ে যাবে কিন্তু। তো আমি এটা কিন্তু আই শ্যাডোর প্যাডে দেবে কালো কালো থাকে ওটা দিয়েই আমরা করছি। আমরা কিন্তু এটা করে কিন্তু কম সময়ে আর কম খরচা করে কিন্তু মেকআপ করতে পারবো। এইভাবে তোমরা ভ্রুটা করে নিয়ে দেখবে ছোট ব্রাশ থাকে, আর ব্রাশ দিয়ে তোমরা এটা করে নেবে আর সুন্দর করে ভ্রুটাকে ঠিক করে নেবে। এরপর তোমরা আইশ্যাডো লাগিয়ে নেবে চোখের মধ্যে। তোমরা যে কালারের শাড়ি পরবে বা জামা পরবে তোমরা সে কালারের ম্যাচ করে পরতে পারো। তো আমি এই কালারের পরেছি, যে কালারের শাড়ি পরেছি। আর এইভাবে তোমরা গালের মধ্যে ট্যাপ ট্যাপ করে আইশ্যাডো প্যাডের দেখবে রেড থাকে, পিঙ্ক থাকে, তোমরা যে কোনো একটা এইভাবে কণা করে লাগিয়ে নেবে। আর এটা লাগিয়ে নিয়ে ওই
স্পঞ্জটা দিয়ে এইভাবে ভালো করে মুখের মধ্যে অ্যাডজাস্ট করে নেবে। আর এটা করলে দেখতেও ভালো লাগে, আর তোমরা যদি চাও এটা তোমরা নাও করতে পারো। এরপর এইভাবে করে আমি স্পঞ্জটা দিয়ে এইভাবে করে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। দেখবে খুব সুন্দর ভাবে এটা মিশেও যাবে, আর খুব সহজেই তোমরা বাড়িতে বসে এভাবে মেকআপ করতে, নিজেদের মেকআপ নিজেরাই করতে পারবে। আর এরপরে হচ্ছে আইলাইনার। তো আমি এখানে ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করছি। তোমরা যেটা ব্যবহার করো বা তোমরা যেটা লাগাও, তোমরা সেইভাবে এইভাবে চোখের মধ্যে তোমরা খুব সুন্দর করে লাগিয়ে নেবে। এইভাবে করে বাড়িতে তোমরা কত সহজে নিজেদের মেকআপ নিজেরাই করতে পারবে খুব কম টাইমের মধ্যে, আর বেশি টাইমও তোমাদের লাগবে না। আর এইভাবে করে ওটা পরে নেওয়ার পর, আইলাইনার পরে নেওয়ার পর অবশ্যই তোমরা কাজলটাকে এইভাবে করে লাগিয়ে নেবে। এইভাবে করেই তোমরা বাড়িতে খুব সহজে স্টেপ বাই স্টেপ বা নিজেদের মেকআপ তোমরা নিজেরা খুব সুন্দরভাবে করতে পারবে। আর এইভাবে করে তোমরা কাজলটা এইভাবে করে লাগিয়ে নেবে। আর এরপরে তোমরা চাইলে আইলাইনারও পরতে পারো। তো আমি এখানে পরলাম না, তো তোমরা চাইলে পরতে পারো। তো আমি তোমাদের দেখাচ্ছি কাজলটাকে আমি এইভাবে করে পরেছি। আর এরপর আমি লাগাচ্ছি হাইলাইটের পাউডার। তো আমি প্রথমে নাকে দেখবে ওপরে দেবে, এইভাবে দেখতেও দেখবে খুব ভালো লাগে। তো কম করে দেবে, বা তোমাদের যদি মনে হয় এটা দিলে তোমাদের ভালো লাগবে না, বা তোমরা চাইলে এটা স্কিপ করে নিতে পারো, বা তোমরা এটা দিতেও পারো, দেখবে দিলেও খুব ভালো লাগে দেখতে। আর এইভাবে তোমরা নাকেতে এবং দু সাইডে আর মুখের ঠোঁটের ওপরে নিচেও তোমরা দেবে। আর অল্প করে কিন্তু তোমরা দেখবে ভুরুর ওপরেও দেবে, দেখবে দেখতে কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। এইভাবে খুব সুন্দর করে তোমরা দিতে পারবে। এরপর যদি মনে হয় তোমাদের এটা বেশি হয়েছে, অবশ্যই ব্রাশ দিয়ে একটু ক্লিন করে নাও বা একটু হালকা করে নাও এইভাবে করে। এরপর দেবো লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আমি প্রথমে লিকুইড লিপস্টিক দিলাম এইভাবে করে। আমি কিন্তু পুরোটা লিকুইড দিলাম না, অল্প করে লিকুইড দিলাম। আর এর ওপরে আমি লিপস্টিক দিচ্ছি। প্রথমে কিন্তু আমি বোলিং মেখে রেখেছিলাম, তো তারপর কিন্তু আমি লিকুইড লিপস্টিক দিয়েছি। আর লিকুইড লিপস্টিক দেওয়ার পর কিন্তু লিপস্টিক যে হয় সেই লিপস্টিকই পরলাম। এতে দেখে খুব তাড়াতাড়ি লিপস্টিকটাকে দেখতেও বেশ গ্লসি লাগে। আর এরপর তোমরা চাইলে আরও অল্প করে একটু পাউডার দিয়ে দিতে পারো, দেখে মেকআপটা আরও ভালোভাবে খুব সুন্দরভাবে এভাবে বসে যাবে। আর হাইলাইট দেওয়াতে দেখবে স্কিনটা দেখবে আরও ভালো লাগবে। এরপরে চাইলে তোমরা যদি চাও ছোট্ট একটা টিপ পরলেও পরতে পারো এইভাবে, তো দেখবে দেখতেও ভালো লাগে। আর এরপর হচ্ছে চুল। তো চুলটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি দু সাইডে এইভাবে ভাগ করে নিলাম। আর এরপর কিন্তু সিঁদুর পরানোর জন্য কিন্তু দেখবে এইভাবে করে তোমরা চাইলে সিঁদুর পরে নিতে পারো। আর তোমরা অনেকে দিকে লিকুইড ব্যবহার করো, তো তোমরা চাইলে কোনা আকারেও তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, তো দেখতেও দেখবে ভালো লাগবে। বা এইভাবে একটু ছোট্ট গোল আকারেও তোমরা বানাতে পারো। এইভাবে করে কত সহজেই তোমরা খুব সুন্দরভাবে বাড়িতে বসে তোমরা মেকআপ করতে পারবে স্টেপ বাই স্টেপ। আর এরপর তোমরা কিন্তু একটু বেশি হলে এইভাবে করে ক্লিন করে নিতে পারো। এরপর চুল বাঁধার জন্য প্রথমে কিন্তু তোমরা চুলগুলোকে দুটো ভাগে ভাগ করে নেবে। প্রথমে আমি যেভাবে করলাম এইভাবে করে এক ভাগ করে নেবে, আর করে নিয়ে পিছনে ক্লিপ দিয়ে আটকে দেবে, যাতে দেবে তোমাদের চুলটা বাঁধতে সুবিধা হয়। আর এইভাবে ছোট ছোট এইভাবে করে ছোট ছোট নেবে, আর নিয়ে নিচ থেকে জাস্ট তুলে তুলে এভাবে করে একবারে সাইডে নিয়ে আসবে। আর সাইডে নিয়ে এসে তোমরা এবার ক্লিপ দিয়ে আটকে দেবে। এটা দেখবে দেখতেও খুব সুন্দর ভালো লাগবে, আর খুব কম টাইমে এটা কিন্তু এই চুল বাঁধাটা তোমরা বাঁধতে পারবে। আর এরপর কিন্তু পেছনে ক্লিপটা খুলে নেবে, আর পেছনে ক্লিপটা খুলে নিয়ে এইভাবে করে আলতো করে একটু ফুলিয়ে নেবে পিছনটা, আর দেখবে খুব সুন্দর দেখতে লাগবে। এইভাবে করে নেবে চুলটা নিয়ে জাস্ট এই পিছনে ফুলিয়ে নেওয়ার পর কিন্তু তোমরা জাস্ট ক্লিপ দিয়ে আটকে দেবে। আর তোমরা কিন্তু নিজের হেয়ার তোমরা কত সহজে নিজেই করতে পারবে মেকআপ এবং হেয়ার। খুব তোমাদের দেখালাম খুব সহজ সহজ টিপস, আর যেগুলো তোমরা খুব সহজে বাড়িতে বসে নিজেদের মেকআপ নিজেদের হেয়ারস্টাইল নিজেরা করতে পারবে। আর খুব কম টাইমের মধ্যে এই মেকআপটা করতে বা এই হেয়ারস্টাইলটা করতে কিন্তু তোমাদের বেশি টাইম লাগবে না। এইভাবে করে তোমরা চাইলে পিছনে একটা ক্লিপ দিয়ে ছেড়ে রাখতেও পারো, বা অথবা তোমাদের অসুবিধা হলে তাহলে তোমরা কিন্তু খোপা আকারও বানিয়ে নিতে পারো। আর আমি এইভাবে ক্লিপ
দিয়ে ছেড়ে রাখলাম। আর অথবা তোমরা চাইলে এইভাবে খোঁপা আকারে করে ছোট্ট করে সুন্দর করে খোঁপা আকারে বানিয়ে নেবে। আর এরপর তোমরা চাইলে এতে ফুল দিয়েও আটকাতে পারো, তো দেখতেও ভালো লাগবে। বা তোমাদের যদি মনে হয় যে এইভাবে আমরা ফুল দিয়ে আটকিয়ে রেখে দেবো বা চুলটা পিছনে ক্লিপ দিয়ে ছেড়ে রাখবো, সেটাও দেখতে খুব ভালো লাগে। তো তোমরা যদি খোঁপা আকারে করো তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে। আর এরপর কিন্তু কানে তোমরা ছোট করে যদি পরো তাহলে গলাতে একটু ভারী করে পরবে। আর যখন তোমরা কানে একটু বড়োভাবে পরবে তাহলে গলাতে তোমরা ছোট্ট করে পরবে বা গলাতে ছোট করে পরলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর এরপর জাস্ট আর কিছুই নয়, জাস্ট কত সহজে তোমরা দেখতে পেলে বাড়িতে বসে অষ্টমীতে বা পুজোতে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করতে পারবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত কম টাইমে মেকআপ করবো এবং হেয়ারস্টাইল তোমরা করতে পারবে। আর দেখতে পেলে যে এই মেকআপটা করার পর তো বা জল দিয়ে দেখলাম তো মেকআপ কিন্তু উঠে